প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি কালিয়াকৈর থেকে বলছি। জি বোন, প্রশ্ন। প্রশ্ন হলো ফরজ নামাজে আমি যদি আগে সূরা ফালাক পড়ি, তারপরের যদি রাকাতে যদি সূরা ইখলাস পড়ি, তাহলে কি কোনো সমস্যা হবে ফরজ নামাজে? আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের বোন জানতে চাইলেন যেমনটি যে ফরজ নামাজে তিনি শেষের প্রথম রাকাতে তিনি সূরা ফালাক পড়েছেন, পরের রাকাতে ইখলাস পড়তে পারবেন কিনা? বোন আসলে একটা হলো ইচ্ছা করে পড়বেন, আর একটা হলো যদি এমন হয়ে যায় তাহলে। প্রথম কথা হলো ইচ্ছা করে পড়া যাবে না, ইচ্ছা করে পড়া যাবে না। এই জন্য কোরআনে কারিমের তেলাওয়াত, নামাজের মধ্যে তেলাওয়াতের মধ্যে একটা সুন্নাহ তারতিব আছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াতের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। সুতরাং ওটাই পালন করা আমাদের জন্য সর্বোত্তম কাজ। যদি ভুল হয়ে যায় যে আপনি প্রথম রাকাতে সূরা ফালাক পড়ে ফেলেছেন এবং দ্বিতীয় রাকাতে আপনার পড়ার অপশন হলো সূরা নাস, কিন্তু আপনি দাঁড়িয়ে সূরা ইখলাস পড়ে ফেলেছেন, আপনার নামাজ বাতিল হবে না, নামাজ হয়ে যাবে, কিন্তু এইটা আপনাকে কন্টিনিউ বা এটাকে আপনি ইচ্ছা করে করা যাবে না। ঠিক তেমনিভাবে এই বক্তব্য মাসালার মধ্যে আরেকটা মাসালা, যে কোনো ছাগলকে যদি খাসি করা হয়ে থাকে সেটা দিয়ে কোরবানি হবে না, এরকম ভিডিও ভাইরাল হয়েছে, যদি আপনি এই বিষয়ে একটু কথা বলেন। ছাগলকে খাসি করানো হলে সেটা কোরবানি হবে না, এই কথাটাও যেমন আছে, আবার সেই কথার সাথে এটাও অনেকে বলে যে খাসি খাওয়া যাবে না। তাহলে যদি খাসি খাওয়া না যায় তাহলে পাঠা, হ্যাঁ পাঠা তো খাওয়াই যায়। এখন পাঠা গোসল করানোর জন্য গন্ধ, এই জন্য যার শরীরে গন্ধ তারও বলো তুই একটা আস্ত পাঠা। বিষয়টা কি? বিষয়টা হলো এটা হলো প্রক্রিয়াকরণ, অর্থাৎ এটাকে তার স্বাভাবিকভাবে, এখন যে কোনো একটা প্রাণীর সেটা স্বাভাবিক, এটার প্রজননের জন্য, এটার প্রজনন এবং কোনো কোনো ক্ষেত্রে এই প্রজননটাকে ব্যাহত করার জন্য এই প্রক্রিয়াটা করা হয়। সেজন্য কোরবানির সাথে এটা সম্পৃক্ত নয়, একটা অঙ্গ যেই এটা। এখন আপনাকে কিভাবে বুঝাই, যেমন মনে করেন একটা বাহ্যিক অঙ্গ, এই অঙ্গটা কেটে ফেলা হলো, এটা তার অসুন্দর দেখা যায়। আর খাসি করার জন্য যেটা করা হয়, হ্যাঁ সেখানে একটা প্রক্রিয়া করা হয়েছে, কিন্তু সেখানে এটা করার দ্বারা তার বাহ্যিক কোনো অঙ্গহানির এরকম কোনো ত্রুটি সেখানে বোঝা যাচ্ছে না, তার একটা প্রক্রিয়া, একটা প্রসেস করা হয়েছে। এই জন্য খাসি দিয়ে করা যাবে না, এটা সম্পূর্ণ ভুল তথ্য। খাসি, বকরি, ভেড়া যা আছে, দুম্বা সব কিছু দিয়ে কোরবানি করা যাবে, কোনো সমস্যা নেই। জি।